দীপা উর্মির কোনো কথা শুনতে রাজি হচ্ছে না। তখন উর্মি, যার কাছে লাবণ্যকে রেখে এসেছিল, তাকে ফোন দেয়। ফোনের ওপাশ থেকে লাবণ্য জানায় যে সে ঠিক আছে। লাবণ্যর কথায় দীপা বেশ অবাক হয়ে যায়। বাড়ির সবাই আবারও দীপাকে ভুল বোঝে। সূর্য দীপাকে বলে, বারবার আপনি আমাদের বাড়িতে কেন চলে আসেন? আপনার কি বাড়িঘর নেই? আপনি কে এই বাড়ির ব্যাপারে নাক গলানোর? দীপা বলে, আমি কে? আমি আপনার স্ত্রী, আমি দীপা। সূর্য বলে, আপনি আমার দীপা? কিন্তু আপনার সঙ্গে তো আমার দীপার কোনো মিলই আমি দেখতে পাই না। আমার দীপা তো সিঁথিতে মোটা করে সিঁদুর পরতো, হাতে শাঁখাপলা পরতো, আর মাথার এক পাশে ফুল গুজতো, কিন্তু আপনার মধ্যে তো কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না। এরপরে সূর্য বলে, আচ্ছা, এখনই সবকিছু প্রমাণ হয়ে যাবে। এই বলে সে সিঁদুর নিয়ে এসে দীপাকে পরিয়ে দিতে যাবে। তখন সূর্যর বাবা দীপাকে বলে, তুমি কি আমার ছেলেটাকে পুরোপুরি পাগল না করে ছাড়বে না? এরপরে দীপা সেনগুপ্ত বাড়ি থেকে চলে যায়। পরের দিন দীপার ডাকে একটা মিটিংয়ে যাচ্ছে জয় আর সূর্য, কিন্তু সোনা আর উর্মি কিছুতেই যেতে দেবে না। সূর্য বলে, আমি যাবই। দীপা ম্যাডাম আমার জন্য কি ষড়যন্ত্র করে রেখেছে।